এই তারাগুলো দেখ না কেমন ভাবে চমকাচ্ছে। রোজ রাতে আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখো বলো তো বস? ওই তারাগুলো দেখ না কেমন প্রশ্ন চিহ্ন মতো হয়ে গেল তারাটা। আর ও তারাটা দেখ 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 শেষের পুটকিটা কেমন কেমন হীরের মতো চমকাচ্ছে। ঠিক বলেছো বস। বস এই এই প্রশ্ন দেখলেই না আমার ক্লাস 8-এ অঙ্ক খাতার কথা মনে পড়ে যাচ্ছে। এই প্রশ্ন চিহ্ন দেখলেই না বস আমার পেটের ভিতরটা না কেমন গুড়গুড় গুড়গুড় করছে। ভাগ্যিস তুমি ছিলে, তা না হলে আমার কি যে হতো, শিওর আমি মাধ্যমিকে ফেল মারতাম। আবে ধর রে পাগলা, কোথায় এই তারাগুলো দেখে এই বড় থালির মতো চাঁদ দেখে আমার সেই পুরনো চরকা কাটা বুড়ির কবিতা মনে পড়লো। আর কোথায় তুই এই মাধ্যমিক, এই পড়াশোনা, এই খাতা এসব নিয়ে পড়লি? ধর, পুরো মুডটাই অফ করে দিল। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরা নেতার বয়স লেখে 700,020। মা এই কবিতাটা শোনাতো। আচ্ছা বস, এই শহরের ওই বড়লোকের বাড়িগুলো আছে না, ওদের বাড়ির ছাদ থেকেই এই আকাশের তারাগুলো অনেক অনেক কাছে মনে হয়, তাই না? ও বস, তুমি কি করে জানবে বলো? বড়লোক বাড়িতে পা রাখতে গেলে আগে তো বড়লোক হতে হয়। বস, আমরা যতই মেহনত করি না কেন, আমাদের জীবন কিন্তু ওই মাঝে ভেতেই কাটবে। কখনো বড়লোক হতে পারবো না বস। মা বলে কার কোন বেলার ভাত কোথায় লেখা আছে কেউ জানে না, সেখানে কার জীবন কোথায় কাটে কে জানে রে পাগলা। এই, চল এফএম চালা, গান শুনি। আজকে বাড়ির সবার জন্য সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। নাও তানি। রোহন, তুমি বাড়ির সবার জন্য ঠিক মনে করে সবার পছন্দের গিফট নিয়ে আসো। ঠিক যেভাবে ঋষি আমাদের সকলের আবদার, সকলের ভালো লাগাগুলোর খেয়াল রাখতো। শুধু কি তাই, রোহানদা তো আমাদের ব্যবসাটাও নিজে হাতে সামলাচ্ছে। দা ভাই চলে যাওয়ার পর জেঠু অসুস্থ হয়ে পড়লো, নিজেকে এক ঘরে বন্ধ করে নিল। তুমি আর বৌদি ছিলে বলেই আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পেরেছি। আমি তো বলেইছি আপনাদের সবাইকে, আমার আর কেউ নেই এই পৃথিবীতে, আমি একদম একা। তারপর যখন বিজনেসের কাজে কলকাতায় আসি, আপনাদের বাড়িতেই প্রথম এসেছিলাম, আর তবে থেকেই আমি এই বাড়িটা নিজের বলে মনে করি, আর এই পরিবারটাকে আমার নিজের পরিবার বলে। তবে ঠাম্মি এই বাড়িতে কিন্তু এখনো একজন আছে যে আমাকে ঠিক করে মেনে নিতে পারেনি। সে হলো আপনাদের সবার আদরের প্রিয়দর্শিনী। এটা তোমার একদম ভুল ধারণা। পিহুর মতো মিষ্টি হাসি খুশি মেয়ে আর দুটো হয় না। একদম ঠিক বলেছো রিজুলা। পিহু তো সারাক্ষণ এই গোটা বাড়িকে হাসি খুশি আনন্দে মাতিয়ে রাখতো। হ্যাঁ, কিন্তু আমাদের পরিবারে এখন আর সেই হাসির কারণও নেই, আর সেই হাসিও নেই। হাসতে তো ওনাকে হবে, আর সেটাও আমার সাথে। তবে হ্যাঁ রোহান, তুমি যে হার মানার পাত্র নও সেটা আমরা সবাই জানি। এই যে আজকে পিহু এত দূরে যাবে, তোমার ঠিক চিন্তা আছে? আপনার নাতনি জঙ্গলে গিয়ে কার সাথে ঝগড়া করবে তা কোনো ঠিক আছে? তাই আমি চলে এসেছি ওনার বডিগার্ড হয়ে। আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি রোহন, থ্যাংক ইউ।
আর আমার সাথে কারো যাওয়ার কোনো দরকার নেই। না মানে আমি বলছিলাম সেটা আমি জানি আপনি নিজে খেলে নিজে রাখতে পারেন, তাও যদি একবার ভেবে দেখেন। ভুলে যেও না রোহান, এটা আমার কাজ। আর এদিকে অফিসেও কোনো মিটিংস এন্ড অল পেন্ডিং আছে আমার মনে হয়, তো তুমি বরং ওদিকটা দেখে নাও, আর আমি নিজের ট্যুরিস্টদের একাই নিয়ে যেতে পারবো। দেখলে ঠাম্মি, তোমার নাতনি আমাকে একদম সহ্যই করতে পারে না, আর আমার একটাও কথা শুনেনি। কেন রে পিহু? ছেলেটা তোকে এত দেখে রাখে, তোর এত খেয়াল রাখে, ও তোর সাথে যাক না, গেলে ক্ষতিটা কি? ঠাম্মি, এই লড়াইটা আমার একার, আর টুবাইদা আমার মনে এতটা ভালোবাসার জোর জুগিয়ে দিয়েছে যে আমার কাউকে প্রয়োজন নেই, একাই সবটা সামলে নিতে পারবো। এই রোহনের জালে আপনাকে তো পা দিতেই হবে পিউ, তবেই তো এই বাড়ি, ব্যবসা, ঋষি সেনের সব কিছু আমার হবে। আমিও দেখতে চাই আপনি কতদিন এই রোহনকে এড়িয়ে যেতে পারেন। যাই হোক, আমাকে এবার বেরোতে হবে, ঠাম্মি, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাস। আচ্ছা, এইগুলো তো নিয়ে যান। এসব কি? দেখুন, আজকে আমাদের বিজনেসে একটা নতুন উইং খুলছে, আর সেটার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু শুধুমাত্র আপনার। তাই জন্য একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে। কনগ্রাচুলেশনস পিউ। রোহান, তুমি খুব ভালো করে জানো আমি এসব পছন্দ করি না। ঠিক আছে, আপনি এটা একটা ওয়েল উইশিং গিফট হিসেবে অ্যাকসেপ্ট করে নিন প্লিজ। সি পিউ, আই রিয়েলি ওয়ান্ট অল ইউর উইশেস টু কাম ট্রু, সো প্লিজ। হেই রোমিও, রোমিও শোন না, আমি কইছিলাম না শহর থেকে আমার লিগা টিপ, সুরি, নুপুর সব আনবি, আনছস? ভুলে গেছস তো? শোন না, আমার মাথায় এভাবে চাটিস না তো। তোর কানের দুল, তোর নুপুর, তোর চুড়ি, তোর টিপ এসব আনার সময় নেই আমার কাছে। আমার বহুত ইম্পর্টেন্ট কাজ আছে, আমায় যেতে হবে এবার। কেন কেন আমার লগে কথা কইবার লিগে তোর কাছে সময় নাই, এদিকে গ্রামের সকলের ভালো করবার লিগে তোর কাছে সময় আছে। তুই না ফিরে আসনের পর থেকে কেমন যেন বদলাই গেছস। শোন না রোমিও, আমি কইতেছি কি, আজকে মোহনাতে না গেলে হয় না? না, আমাকে যেতেই হবে। রোমিও যেটা বলে সেটাই করে দেখায়, আর আমিও দেখি ওই বিনোদ কি করে আমাদের টাকা মারে। এমনিতেই আমাদের গায়ের লোকের ওপর হাত তুলেছে ও, ওকে উচিত শাস্তি পেতেই হবে, আর শাস্তি দেবে এই রোমিও। বড় ভাইছে শাস্তি দেওয়ানের লোক। শোন রোমিও, মার দাঙ্গা তো অনেক হইল, তুই সংসারে কবে হবে কত? তুই আগে যেমন খাম খেয়ালি ছিলিস, এখনো তেমনই আসিস। তবে হ্যাঁ, ফিরে আসনের পরে তুই মাছের ভেড়ির ব্যবসাটা মন দিয়া করছিস, কিন্তু তুই সত্যি করে কত ফিরে আসনের পর আমার একবার তুই ভালো করে দেখছস? আচ্ছা শোন, মা কিন্তু সকলে কইয়া দিছে সামনের পূর্ণিমায় আমাদের বিয়া, তুই খুশি তো? শোন, এই বিয়ে, সংসার এসব করার চেয়েও আরো জরুরি কাজ আছে আমার। এসব স্বপ্ন দেখিস না তুই। সেই ছোটবেলায় দুজনের কথা দিয়েছিলাম, সারা জীবন একসঙ্গে থাকুম, তোরে বিয়া করুম, আর তুই এরকম কথা কইতেছিস?